আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। তো আজকের বিষয় হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌমাছির প্রতিপালন ও মৌমাছির জাত সম্পর্কে ধারণা। আমাদের এই পৃথিবীতে প্রায় 9টি গোত্রের মধ্যে 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দেখা যায় অ্যাপিস সেরানা। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আরও 3টি প্রজাতির মৌমাছি দেখা যায়। তার মধ্যে রয়েছে অ্যাপিস মেলিফেরা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস কোলোরিয়া। এই 3টি মৌমাছি আমরা সাধারণত আমাদের অঞ্চলে যে মৌমাছিগুলো দেখে থাকি তাদের মধ্যে চাষ করে যারা মৌমাছি, যেমন আমার পিছনে যে কলোনিগুলো দেখতে পাচ্ছেন, এই কলোনির মধ্যে আছে আপনার যে জাতটি আমরা চাষের জন্য নির্বাচন করি সেটা হচ্ছে অ্যাপিস মিলিফেরা। আর গাছের চাকের মধু বলি না আমরা, ওই মাছিটা কিন্তু এই মাছির থেকে সাইজে একটু বড় হয়, ওই মাছিটাকে বলা হয় অ্যাপিস ডরসাটা। আর আমরা অনেকেই ক্ষুদ্র মৌমাছি বলি, ক্ষুদে মৌমাছি, যেগুলা মাটির গর্তে অথবা গাছের গর্তে বসবাস করে, চাক বানায়, মধু আনে, এগুলাকে বলা হয় অ্যাপিস সেরান। তো মৌমাছি বৈজ্ঞানিকভাবে চাষ করার জন্য আপনার অনেক আগেই যে জাতটি নির্বাচন করা হয় সেটা হচ্ছে অ্যাপিস মেলিফেরা। এটা আপনার আবহাওয়ার দিক থেকে এবং বক্সে চাষ করার জন্য একমাত্র উপযুক্ত জাত। বাকি জাতগুলো নিয়ে এখনো গবেষণা চলছে, যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেখবো যে এগুলো কলোনি আকারে চাষ হচ্ছে। কিন্তু বর্তমানে সব থেকে প্রচলিত জাত যেটা সেটা হচ্ছে আপনার অ্যাপিস মেলিফেরা। তো মৌমাছির আপনার আকার ও কাজের ধরনের উপর ভিত্তি করে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথমত হচ্ছে আপনার রানী মৌমাছি, যাকে একমাত্র উর্বর মৌমাছি বলা হয়। দ্বিতীয়ত আপনার যেটা আছে সেটা হচ্ছে ড্রোন বা পুরুষ মৌমাছি। আর 3 নম্বরে থাকে কর্মী মৌমাছি, যাদেরকে আমরা সাধারণত বন্ধা মৌমাছি বলে থাকি। এরা শুধু কাজ করে, মানে শ্রমিক মৌমাছি বলে। এদের কাজ মধু আহরণ করা ফুল থেকে। ফুলের যে নেকটার বা নির্যাসটা থাকে সেটাই তারা ফুল থেকে নিয়ে আসার পরে তারা চাকে জমায়, এটাকে কর্মী মৌমাছি বলে। আপনারা চাষ করার জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে প্রথমত আছে আপনার কলোনি, যাকে মানে বক্স বলা হয়। এগুলোর মধ্যে আপনার কাঠের বক্সও আছে, আবার প্লাস্টিকের বক্সও পাওয়া যায়। তো আমার পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কাঠের বক্স। তো এগুলাতে আমরা প্রথমত কাঠের ফ্রেম তৈরি করা হয় চাক দেওয়ার জন্য মৌমাছির। সে এক একটা বক্সে আপনার 7 থেকে 8টা ফ্রেম থাকে। এই ফ্রেমগুলোর মধ্যে প্রতিটা বক্সে একটা রানী মৌমাছি থাকে, যাকে আমরা উর্বর মৌমাছি বলে থাকি। এই রানী মৌমাছি পুরো সম্প্রদায়ের নেতৃত্ব দেয়। এরা আর কি একটা সমাজ বা পরিবারের মতো গড়ে নিয়ে বাস করে। আর যদি আপনারা মৌমাছি চাষ করতে চান, যদি এই সম্পর্কে কোনো ধারণা আপনাদের প্রয়োজন হয়, সাহায্য দরকার হয়, যেমন আমরা মৌমাছির বক্স, মৌমাছির শীট, তারপরে রয়্যাল জেলি, কুলেন, মধু খুচরাও পাইকারি বিক্রি করে থাকি। যদি দরকার হয় আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, অথবা আমাদের ই-কমার্স সাইট আছে, ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা নক করতে পারেন। ধন্যবাদ।